হচ্ছে এমন একটি অনুষ্ঠান যার মধ্য দিয়ে দুটি মানুষ একই বন্ধনে আবদ্ধ হয়। বিয়ের ঐতিহ্য, রীতিনীতি, জাতিগত আদর্শ, ধর্ম, দেশ এবং সামাজিক শ্রেণী হয়ে থাকে আলাদা আলাদা। তবে প্রাচীনকালে বিয়ের প্রচলন ছিল না। ধারণা করা হয় মানব সভ্যতায় কৃষিকাজের সূচনা থেকেই বিয়ের উৎপত্তি। আর বিয়ে সামাজিক স্বীকৃতি হলেও সমাজের ধরন ভেদে এর রীতি অনেক ভিন্ন। এক এক সমাজে এক এক রকম আনুষ্ঠানিকতার মাধ্যমে বিয়ের রীতি সম্পন্ন হয়। বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশ ভারত। এই দেশটি মাঙ্গলিক সমাজে সব মেয়েদের প্রথমে কোনো একটি গাছের সঙ্গে বিয়ে দেওয়া হয়। বিয়ের পর গাছটি কেটে ফেলা হয়। মনে করা হয় যেসব মেয়েরা মাঙ্গলিক হয় বিয়ের পরে তাদের স্বামীর মৃত্যু হয়। এই অভিশাপ থেকে বাঁচতে প্রথমে তাদের গাছের সঙ্গে বিয়ে দিয়ে তা ধ্বংস করে ফেলা হয়। বলিউডের জনপ্রিয় নায়িকা ঐশ্বরিয়া রায় বচ্চনও মাঙ্গলিক ছিলেন। তার প্রথম বিয়েও গাছের সঙ্গেই হয়েছিল। আমাদের দেশে বরের হাতে যখন কনেকে সমর্পণ করা হয় তখন কনে এবং তার পরিবার কাঁদতে থাকে। কিন্তু চীনের তুইজা গোষ্ঠীর মেয়েদের এই কাজটা বিয়ের আগের ঠিক 1 মাস ধরে করতে হয়। এই 1 মাস প্রতিদিন নিয়ম করে কনেরা 1 ঘন্টা করে কাঁদে। শুধু তাই নয়, বিয়ের দিন যতই ঘনিয়ে আসে কান্নার দলের সদস্য সংখ্যা ততই বাড়তে থাকে। বিয়ের যখন 20 দিন বাকি থাকে তখন মেয়ের সঙ্গে এসে যোগ দেয় তার মা। বিয়ের যখন 10 দিন বাকি থাকে তখন এসে যোগ দেয় কানের নানি। আর শেষের বাকি কয়েকটা দিন পরিবারের সবাই এই কান্নার আসরে যোগ দেন। এটি তাদের চিরচরিত ঐতিহ্য। স্কটল্যান্ড। স্কটল্যান্ডের বর ও বউ বিয়ের আগে ঘরের বাইরে বসে থাকে আর তাদের উপর ছাই, পালক, ময়দা ও গুড় মেশানো অ্যালকোহল ঢেলে দেওয়া হয়। আর এই কাজটি তাদের পরিবার ও বন্ধুরা স্বাচ্ছন্দ্যের সঙ্গেই করে থাকে। বিশ্বের বিভিন্ন দেশে এমন রীতির প্রচলন রয়েছে যা জানলে আপনি অবাক হবেন, সাথে ঘৃণাও জন্মাবে তাদের উপর। কারণ নারীকে শুধু অপহরণই নয়, বরং ধর্ষণ করার মাধ্যমেও বিয়েতে রাজি করানো হয়। ব্রাইড কিডন্যাপিং বা বধূ অপহরণ বিশ্বজুড়ে প্রাগৈতিহাসিক সময়কাল থেকে চালু ছিল। বিশেষ করে দক্ষিণ পূর্ব এশিয়া, মেক্সিকো, ইউরোপ এবং অ্যামাজন জঙ্গল উপজাতিদের মধ্যে এ ধরনের রীতি অতীতকাল থেকেই প্রচলিত। বর্তমানে ককেশাস এবং মধ্য এশিয়ার এটি সবচেয়ে বেশি দেখা যায়। কনে অপহরণের মাধ্যমে বিবাহের বৈধতা দেওয়া হয় বিভিন্ন অঞ্চলে, যা যৌন অপরাধ হিসেবে বিবেচিত। এই জাতীয় রীতিনীতি আইন বিরোধী হলেও তা পালন করা হচ্ছে সামাজিক রীতি হিসেবে। জেনে নিন কোন দেশগুলোতে এমন অদ্ভুত উৎসব পালন করে। আফ্রিকার 3টি দেশে এমন উৎসব পালিত হয়। প্রায়ই কনে অপহরণের নামে সেখানে ধর্ষণের ঘটনা ঘটে। পশ্চিম আফ্রিকার দেশ নাইজেরিয়ার যাযাবর উপজাতি ওডাবে এই রীতি মেনে আসছে যুগ যুগ ধরে। প্রতি বছর সেপ্টেম্বর মাসে সেখানকার পুরুষেরা অন্যের বউকে চুরি করে পালায়। উৎসবটি হয় মরুভূমিতে। টানা 7 দিন ধরে অন্যের বউকে চুরি করে পুরুষরা। যে পুরুষ অন্যের বউকে চুরি করবেন তাদের স্ত্রীরাও উৎসবে যোগ দেন। পাশাপাশি চলে খাওয়া দাওয়া ও নাচ গান। এই উৎসব নিজেদের পছন্দ মতো পুরুষ সঙ্গে বাছাই করে নিতেও পারেন নারীরা। এমন উৎসবে পুরুষদের অংশগ্রহণ করার মূল উদ্দেশ্য হলো নিজেদের শারীরিকভাবে যোগ্য প্রমাণ করা। বিয়ের আগে সাধারণত মেয়েরা ওজন কমাতে চান, কিন্তু আফ্রিকার এক অঞ্চলের বাসিন্দারা মনে করেন মেয়ে যত মোটা তত সুন্দরী। তাই কিছুদিন আগে পর্যন্ত সেখানে বিয়ের কনেকে পিথুলাকায় করে তুলতেছিল বিশেষ ফ্যাট ফার্ম। এই রীতি অনুসারে অপহরণ হওয়া নারী যদি ধর্ষণের পর গর্ভধারণ করেন সেক্ষেত্রে ওই নারীর কদর আরও বেড়ে যায়। তখন ঘটা করে বরের পরিবার বিবাহের অনুষ্ঠান করে থাকেন। এরপর অপহরণকারীও তার পরিবার কনের মা বাবার কাছে ক্ষমা প্রার্থনা করেন। এমন সময় বরের পরিবার ক্ষতিপূরণ হিসেবে কনের পরিবারকে একটি গাভী, নগদ অর্থ ও দামি উপহার দিয়ে থাকে। রুয়ান্ডায়
কনে অপহরণ বিবাহের কারণে অনেক নারী পরবর্তীতে বিপদে পড়েন। সেখানকার মানুষ উত্তর প্রদেশের খস প্রজাতিতে বাড়ির একটি ছেলে বিয়ে করলেই তার ভাইয়েরাও সেই মেয়েটিকে স্ত্রী হিসেবে গ্রহণ করতে পারবেন। একে বলে দ্রৌপদী বিবাহ। কনের কাপড় খুলে নাও। শুনতে খারাপ লাগলেও চীনের এক সম্প্রদায়ের মধ্যে বিয়েতে এমন প্রচলন রয়েছে যেখানে বরের বন্ধুরা কনের বিয়ের কাপড় খুলে নেওয়ার চেষ্টা করে এবং বর তাদের বাধা দেয়। ধারণা করা হয় এই রীতি পালন না করলে বর কনের দাম্পত্য জীবন দ্রুত শেষ হয়ে যাবে। আবার বরের পায়ে আঘাত। বিয়ের এমন অদ্ভুত নিয়ম রয়েছে দক্ষিণ কোরিয়ায়। বিয়ের অনুষ্ঠানে বর জুতা খুলে শুয়ে পড়বে, তারপর তার 2 পা দড়ি দিয়ে বেঁধে লাঠি দিয়ে পায়ের পাতায় মারবে অন্যরা। এই লাঠির স্থানের নাম গর্বিনা। এটি বিশেষ এক মাছের কাঁটা। বিয়ের আচার অনুষ্ঠানের পর একটি কাচের পাত্র ভেঙে ফেলেন ইতালীয় নবদম্পতি। তারপর সেই ভাঙা পাত্রটির প্রতিটি খণ্ড গুনে গুনে কুড়িয়ে তুলতে হয়। যতগুলো টুকরো তত বছর তাদের বিবাহিত জীবনের মেয়াদ, এমনটাই মনে করেন ইতালীয়রা।